আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ভয়েস অফ ঢাকার মতো এমন চমৎকার থাম্বনেল আপনি কিভাবে তৈরি করতে পারেন। সো রিসেন্টলি আমি এই থাম্বনেলটা বানিয়েছি এবং অনেকে এই থাম্বনেলটার প্রশংসা করেছে, তাই এই থাম্বনেলটার লেয়ার বাই লেয়ার ব্রেকডাউন করার চেষ্টা করব আজকের ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভয়েস অফ ঢাকাকে অনুসরণ করে আমি রিসেন্টলি একটা ডকুমেন্টারি থাম্বনেল বিহান্স প্রজেক্ট আপলোড করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। আপনি আমার দেখানো প্রসেসগুলো সেমভাবে মোবাইলেও অ্যাপ্লাই করতে পারবেন। এ ধরনের স্ট্যাটিক ডকুমেন্টারি থাম্বনেলের জন্য খুব বেশি কাজ করার প্রয়োজন হয় না, তাই আপনি মোবাইল ফোনের পিক্সেল ল্যাব অথবা পিএসসিসি অ্যাপ দিয়েও সেম কাজগুলো করতে পারবেন। আর আমি ফটোশপের 2020 ভার্সনটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ভার্সনে সেম কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না তাতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও। ফার্স্ট অফ অল আমরা 2560 বাই 1440 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নেব ফটোশপে। আমার কাছে যাবতীয় অ্যাসেট সংগ্রহ করা রয়েছে, সেগুলো এক এক করে আমরা ফটোশপে আনবো এবং আমাদের থাম্বনেল ক্রিয়েট করব। আপনারা চাইলে এগুলো ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনছি ফটোশপে। আর যেহেতু এই ভিডিওটার টাইটেল ছিল টাকার সম্পর্ক, তাই এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা টাকার একটা ব্যাকগ্রাউন্ড আনবো। পিকচারটা আনার পর আমরা এটাকে ঠিকঠাক রিসাইজ করে নিয়ে এন্টার বাটনে প্রেস করব অথবা উপরে থাকা টিক মার্কে প্রেস করব। ও একটা কথা, আমরা রিসেন্টলি রিয়েল এস্টেট নিয়ে একটা টিম প্রজেক্ট করেছি বিহান্সে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা সলিড কালার নিচ্ছি, কালো কালার। আপনি অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন আপনার থাম্বনেল অনুযায়ী। এটাকে 75% 60% রাখলে আই থিঙ্ক বেটার লাগে। আর নিচের লেয়ারের স্যাচুরেশনটা একটু আমরা কমিয়ে দেব, একদম 0 করে দেব। লাইটনেসটা একটু কমিয়ে দেব। আশা করি এবার মোটামুটি ঠিক আছে। আর অনেকেই কমেন্ট করেন যে আমি কেন ডিটেইল এক্সপ্লেন করি না আমার টিউটোরিয়ালগুলো। আসলে ডিটেইল এক্সপ্লেন করতে গেলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যায়, আর বর্তমান প্রজন্মের মানুষরা যেহেতু শর্ট ভিডিও দেখে অভ্যস্ত, এত বড় ভিডিও তারা নিতে পারবে না। এরপরও আমি চেষ্টা করব একটা ভিডিওকে 10 থেকে 15 মিনিটে কভার করার। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ওভারলে ব্যবহার করব। এটা ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ভিনটেজ স্লুপিং ফিল্ম ব্যাকগ্রাউন্ড, অথবা এই টাইপের সার্চ করে আপনি বের করে নিতে পারেন। এটাকে ওভারলেতে রাখলে বেটার হয়। আর 50% ফিলটাকে 40% করে দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। সো ব্যাকগ্রাউন্ড রেডি। এরপর আমরা একটা পেপার কার্ড, পিএনজি ফরম্যাটে একটা পেপার কার্ড ডাউনলোড করেছি, সেটা আনবো। এটাকে ঠিকঠাক রিসাইজ এবং পজিশনটা চেঞ্জ করে আমরা ঠিক করে নেব। তারপর আমরা ভিডিও রিলেটেড কয়টা নিউজ পেপারের ছবি এনে রেখেছি, সেগুলোকে আমরা পুরো ক্লিপিং মাস্ক করে দেব। লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। এরপর এটার উপরে একটা লাল ডিপ সলিড কালার নিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব, ব্লেন্ডিং থেকে মাল্টিপ্লাই, এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব।
ঠিক একইভাবে আমরা আরও একটা পেপার কাট ব্যাকগ্রাউন্ড আনবো এবং সেটাকেও সেমভাবে বসাবো। এই অংশটুকু আমি হালকা স্পিড আপ করে দেব। এরপর আমরা সাবজেক্টটাকে আনবো। সাবজেক্টটাকে ফটোশপে আনার পর সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি ব্যবহার করেন পেইন্ট টুল। এছাড়াও আপনি বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু একদম অ্যাকুরেট রাখতে আপনার অবশ্যই পেইন্ট টুল ইউজ করতে হবে। আমি যেহেতু পেইন্ট টুল ইউজ করি তাই আপনাদেরও রেকমেন্ড করব পেইন্ট টুল ইউজ করার জন্য। সো পেইন্ট টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা কাট করে নেব। এটা অনেক টাইম কনজিউমিং, সো আমি ভিডিওটি স্পিড আপ করে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমি সাবজেক্টের হিউ অ্যান্ড স্যাচুরেশনটা একদম 0 করে দিয়েছি। সো এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সাবজেক্টের আশপাশ দিয়ে কয়েকটা শেপ ক্রিয়েট করব। আর এর জন্য আপনাকে কার্ভ পেন টুলটা সিলেক্ট করতে হবে। এখানে স্ট্রোকটাকে 0 করে দিয়ে ফিলে একটা সাদা কালার নিয়ে আমরা ক্লিক করে করে আমাদের প্রয়োজনীয় শেপগুলো আমরা ক্রিয়েট করে নিতে পারবো। এটা আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আপনি ব্যর্থ হবেন। এরপর আমরা যেটা করব, সাবজেক্টের চোখের মাঝামাঝি একটা লাল কালারের শেপ ক্রিয়েট করব। আর এটা দিয়ে ডার্ক ট্রুথ টাইপের কিছু একটা বোঝায়, আর এটা অনেক ক্লিক বেটও হয়ে থাকে। সো আমরা শেপ ক্রিয়েট করে সাবজেক্টের সাথে ক্লিপিং মাস্ক করে দেব এবং ব্লেন্ডিং থেকে মাল্টিপ্লাই করে দেব। আর এই লাল কালারটা আরেকটু হালকা লাল হবে। এরপর আমরা যেটা করব, আপনারা বুঝতে পারছেন, এরপর টাইটেল দেওয়ার পালা। সো আমরা টাইটেল লেখার জন্য টুলবার থেকে টেক্সট টুলটা সিলেক্ট করব এবং আমরা টাইটেলটা লিখে দেব। আর টাইটেল লেখার জন্য আমি বর্তমানে জনপ্রিয় একটা ফন্ট হেডলাইন বাংলা ফন্টটা ব্যবহার করছি। বেশিরভাগ ডকুমেন্টারি থাম্বনেইলে এই ফন্টটা ব্যবহার করা হয়, আর এটা প্রিমিয়াম ফন্ট। আমরা আমাদের নির্ধারিত টেক্সটটা লিখে দেব। আমাদের ভিডিও টপিক টাকার খেলা। সো টেক্সটের গ্যাপটা একটু আমরা কমিয়ে দেব। আর আপনি যদি ডানে কোনো টুলসের অপশন না পান, তাহলে আপনি উইন্ডো থেকে সেই টুলসটা আনতে পারবেন। আমরা এই টেক্সট দুইটার গ্যাপটা একটু কমিয়ে দেব। টেক্সটের গ্যাপ কমানোর পর আমরা নিচের লেখাটাকে একটু বড় করে দেব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এরপর নিচের লেখাটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে লাল রাখছি এবং হালকা একটু রোটেট করে একটা প্রফেশনাল লুক দিব। লেখাটাকে বড় করে নিলে লেখাটা আরও বেশি চোখে পড়ে এবং ক্লিক বেট হয়। সো এরপর কি করতে হবে, এরপর আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, মজা করছিলাম। আপনার পছন্দ হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। এরপর আবার আমরা কার্ভ পেন টুলটা নিয়ে এই টেক্সটের আশেপাশে কয়েকটা শেপ ক্রিয়েট করব।
এটাতে অনেক সুন্দর লাগে। সো আমাদের থাম্বনেল রেডি। আমরা চাইলে এই কালার থিমটা চেঞ্জও করতে পারি। এখানে লাল কালারগুলোকে অন্য যে কোনো কালারে কনভার্ট করে দিলে আপনি আরও জোস রেজাল্ট পাবেন। সো ট্রাই করে দেখতে পারেন। আমরা এটাকে এখন সবুজ কালারে কনভার্ট করে দেখাবো। আপনি নিচের দিকে কালারের লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, সেটাতে ডাবল ক্লিক করলে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আমি সবুজ করে দিচ্ছি। সবুজ করে দিয়ে দেখা যাক কেমন লাগে। দেখতেই পাচ্ছেন কেমন জোস একটা ডকুমেন্টারি থাম্বনেল আমরা রেডি করে ফেলেছি। আপনি চাইলে আরও এলিমেন্ট অ্যাড করতে পারেন। সো হিয়ার ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর এরপর আপনি কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।